সমাজের কিছু মানুষের কর্মকাণ্ডের কারণে মানুষ নামাজ থেকে দূরে চলে যাচ্ছে, মসজিদ থেকে দূরে চলে যাচ্ছে। তারা বলেন ঘুষখোর, ঘুষ খায় নামাজে পড়ে, সুদখোর, সুদ খায় নামাজে সবার আগের কাতারে থাকে, আবার মানুষের জমিনের আয় কাটে। এই সমস্ত মানুষ নামাজও পড়ে, মসজিদের আগের কাতারে থাকে। তাদের এই কর্মকাণ্ডের কারণে কিছু উঠতি বয়সী মানুষ যারা, তারা মসজিদে যেতে চায় না। তাদেরকে বলা হলে তারা বলে আগে আমাদের ইমান ঠিক করে নিই, আগে আমরা খারাপ কাজ থেকে বিরত হই, তারপরে আমরা নামাজ পড়বো। আমি তাদেরকে বলবো আপনারা ভুল বলতেছেন। নামাজ মানুষকে খারাপ কাজ, অন্যায় কাজ, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কথাগুলো আমি বলি নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আজ মানুষকে খারাপ কাজ, অশ্লীল কাজ, অন্যায় কাজ, বিভিন্ন কাজ থেকে বিরত রাখে। এখন ওই সমস্ত মানুষদের প্রশ্ন, হুজুর আপনি বললেন নামাজ মানুষকে অন্যায় কাজ, খারাপ কাজ, অশ্লীল কাজ থেকে বিরত রাখে, কিন্তু আমরা তো দেখি ভিন্ন। আমরাও দেখি ভিন্নতা। যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি নামাজ পড়তেছে ওই ব্যক্তি ঘুষও খায়, ওই ব্যক্তি অন্যের জমির আয় কাটে। তাহলে আপনি যে বললেন নামাজ পড়লে মানুষ খারাপ কাজ, অন্যায় কাজ থেকে বিরত হয়, আপনার কথা কোরআন শরীফের আয়াত আর ওই ব্যক্তির কাজে মানুষ মিলতেছে না, কাজে তফাৎ দেখা যাচ্ছে। তার কারণ হলো যে ব্যক্তি নামাজে পড়ে ঘুষ খায়, বোঝা গেলে সে হারাম খায়, বোঝা গেলে তার উযু হচ্ছে না, অথবা সে সঠিকভাবে নামাজ পড়তেছে না। তার সূরাতে ভুল আছে, তার কেরাতে ভুল আছে, তার নামাজে ভুল আছে, তার উযুতে ভুল আছে। যে ব্যক্তির উযুতে ভুল আছে তার নামাজ হবে না। নামাজ হচ্ছে জান্নাতের চাবি, উযু হলো নামাজের চাবি। যদি সঠিকভাবে ওযু না করে তার নামাজ হবে না। আর যদি সঠিকভাবে নামাজ না হয় তাহলে তা খারাপ কাজ থেকে ফিরে আসবে কিভাবে? তার নামাজই হইল না। এই জন্য উযু ভালোভাবে উযু করতে হবে, হালাল খাইতে হবে। যদি কেউ সঠিকভাবে উযু করে হালাল খায়, সূরা কেরাত সহি শুদ্ধভাবে পাঠ করে, তাহলে অবশ্যই তার সালাত ইনশাআল্লাহ কবুল হবে। এই জন্য যারা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনারা আগে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করুন। যদি সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পাঠ করার আপনার সময় না থাকে, তাহলে 5 ওয়াক্ত জামাতের সহিত ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ুন। কেননা ইমাম সাহেব সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে আপনি ওই কোরআন শরীফ শ্রবণ করবেন। এতে করে শ্রবণ করতে করতে একদিন আপনি কোরআনওয়ালা হয়ে যাবেন, নামাজওয়ালা হয়ে যাবেন। নামাজ মানুষকে খারাপ কাজ, অন্যায় কাজ, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এই জন্য আমরা সঠিকভাবে নামাজ পড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।